নির্ণয়, এই যে এটা পড়ছো তুমি, পড়ছো না? এফ ইকুয়াল টু কি পড়ছো তুমি? কিউ ভি বি সাইন থিটা। আচ্ছা, যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তখন সাইন 90 এর মান 1 হয়ে যাবে, দেন সেখান থেকে এই সূত্র আসছে বি ইকুয়াল টু এফ বাই কিউ ভি। বইয়ে এইভাবেই হ্যাজার্ড ভাবে সূত্রগুলো দেওয়া আছে, আশা করি তোমার সমস্যা হবে না, তোমার আমি পড়াই আসছি এতক্ষণ। এই যে আবারও সেম সূত্র দিছে, বি ইকুয়াল টু এফ বাই কিউ ভি সাইন থিটা। পারবা না? পারবা তো এখন। আচ্ছা, আবারও দিছে এফ ভেক্টর ইকুয়াল টু কি? কিউ ইন্টু ভি ক্রস বি ভেক্টর, এটাও তোমাদের আমি পড়াইছি, এই সূত্র দিছে আর কি এখানে। আচ্ছা, এবার যে জিনিসটা বলছে আমাদের, এই যে চৌম্বক বলের মান, অর্থাৎ এই যে চৌম্বক বলটা, ঠিক আছে, এর মান কার উপর নির্ভর করবে? এর মান হচ্ছে কিউ এর সমানুপাতিক। তাহলে দেখো একটু, এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, তাহলে কার সমানুপাতিক আমাকে বলো? কিউ এর সমানুপাতিক। আচ্ছা, চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক, এই দেখো চৌম্বক ক্ষেত্রের মানের সমানুপাতিক, চার্জের বেগের দিক চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সাইন থিটা কোণের সমানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, এইখানে কি বলছে? চার্জের বেগের দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে, মানে কি? এই যে ভি আর বি, এদের মধ্যবর্তী কোণের যে সাইন হয় তার সমানুপাতিক, সেটা বলছে। মানে এইখানে আসলে আমাকে বলছে এফ প্রপোর্শনাল টু সাইন থিটা। এই থিটা কার মধ্যে হয়েছে? থিটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র এবং বেগের মধ্যে, এটাই বলছে যে চার্জের বেগের দিক এবং চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে, মানে এই চার্জের বেগ আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে অ্যাঙ্গেল আছে তার সাইন থিটা কোণের সমানুপাতিক হবে, ঠিক আছে। এই হচ্ছে এখানে আমাদের কাছে বলছে চার্জের বেগের সমানুপাতিক বলছে, এটাও তো সবগুলো তোমরা আশা করি পারবাই এখানে। আচ্ছা, একটা একক চার্জ একক বেগে চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হলে যে বল লাভ করে তাকে চৌম্বক ক্ষেত্রের, তাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। জিনিসটা কি আমাকে বলছে এখানে দেখো একটু, যে এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। তো একটা একক চার্জ মানে কিউ এর মান কি? এক ধরলাম। একক বেগে ভি এর মান কত? 1 ধরলাম। সমকোণে গতিশীল মানে কি? থিটা সমান 90 ডিগ্রি, সাইন থিটার মানও 1। তাহলে কি বলতে পারি আমি? এফ ইকুয়াল টু বি, অর্থাৎ এই অবস্থায় যে বল লাভ করবে সেটাই কি হবে? সেটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান হবে। চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় কি বলছি আমি? চৌম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে চৌম্বক শলাকার উত্তর মেরু যে দিক নির্দেশ করবে সেটাই হচ্ছে কি চৌম্বক ক্ষেত্রের দিক। চৌম্বক ক্ষেত্র বি ভেক্টর কি? একটা ভেক্টর রাশি, জানো তুমি। কি কি সূত্র আছে? ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু সূত্র এবং আমাদের কাছে ফ্লেমিং এর ডান হস্ত সূত্র। তো দুইটা নিয়মে আমি তোমাদের হচ্ছে দেখাই দিয়েছি, ঠিক আছে। দুইটা নিয়মেই কি কি হবে সেটাও তোমাদের হচ্ছে একটু দেখাই দিয়েছি এখানে। আচ্ছা, সো এবার দেখো চৌম্বক ক্ষেত্র চার্জের উপর ক্রিয়াশীল বল কার উপর নির্ভর করবে? আবারও সেম কথা বলছে যে এফ ভেক্টর কার উপর নির্ভর করবে? ওই সেম কথা, কিউ ভিবি সাইন থিটা। সূত্র পারলে পারবা না? এটা সূত্র পারলে এটা কঠিন কিন্তু কিছু না। এবার দেখো যেটা তোমাদের আমি পড়াইছিলাম, যে যখন ডট বোঝানো হয়, ডট মানে কি? তোমার স্ক্রিন থেকে বাহিরে তোমার দিকে আসতেছে একটা ভেক্টরের কি আসতেছে, মানে এইখান থেকে তোমার দিকে আসতেছে, এটা হচ্ছে কি ডট দিয়ে বোঝানো হয়। আর এরকম ক্রস মানে কি? তোমার স্ক্রিনটা ভেদ করে চলে যাবে, এটা ভেদ করে ওদিকে চলে যাবে। ওকে, এই ব্যাপারটা হচ্ছে আমরা দেখছিলাম। আচ্ছা, এবার দেখো খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা, স্থির চার্জের উপর চৌম্বক ক্ষেত্রে কোনো বল প্রয়োগ করবে কিনা। দেখো আমরা কত সুন্দর সিকোয়েন্সে পড়ছি, ফার্স্টে বি ভেক্টর জিনিসটা কি সেটা পড়ছি, এরপরে এফে গেছি, বইয়ে ডিরেক্টলি এফে চলে আসছে। তো কি বলছে এখানে দেখো, স্থির চার্জের উপর চৌম্বক ক্ষেত্র কোনো বল প্রয়োগ করবে কিনা। আচ্ছা দেখো, একদমই সহজ। এফ ইকুয়াল টু কি? এফ এর সাথে চার্জের একটা সম্পর্কের সূত্র চিন্তা করো, এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা। আচ্ছা, যদি স্থির চার্জ হয় মানে কি? ভি সমান শূন্য, ভি সমান শূন্য হইলে পুরাটাই তো শূন্য হয়ে যাবে, তখন কি হবে? বল শূন্য হবে, এটাই বলছে। স্থির চার্জের উপর চৌম্বক ক্ষেত্র কোনো বল প্রয়োগ করবে না। গতিশীল চার্জের উপর চৌম্বক ক্ষেত্র বল প্রয়োগ করে ডেফিনেটলি। গতিশীল চার্জ থাকলে চৌম্বক ক্ষেত্র কি করবে? চৌম্বক ক্ষেত্র যদি থাকে একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে। এটাই বলছে এখানে আমাদের কাছে। কি বলছি? যে যদি এখানে একটা কথা বলছে দেখো, যে এক্ষেত্রে যেহেতু প্রবাহের অভিমুখ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, সুতরাং চার্জের উপর কোনো বল প্রয়োগ করবে না। মানে কি? যদি এমন হয় ভি আর বি এদের দিক একই হয়, মানে প্রবাহের অভিমুখ, চার্জ যেদিকে যাচ্ছে তার অভিমুখ বা তার বেগ এবং চৌম্বক ক্ষেত্রের বেগ বা চৌম্বক ক্ষেত্রের দিক একই দিকে হয়, অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল থিটা সমান 0 ডিগ্রি। অ্যাঙ্গেল থিটা সমান 0 ডিগ্রি হলে সাইন থিটা কত হবে? সাইন 0 ডিগ্রি হবে 0। সাইন 0 হলে বল কত হবে? বলও হয়ে যাবে 0। এটাই বলছে যে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, আর যদি বলা হয় আর হচ্ছে এই যে দেখো প্রবাহের অভিমুখ মানে ভি আর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বি ভেক্টর যদি একই দিকে হয় তখন চার্জের উপর কোনো বল প্রযুক্ত হবে না। আচ্ছা, চার্জের অভিমুখ এবং চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরস্পর লম্ব হলে তখন কি হবে? ম্যাক্সিমাম হবে, তখন সাইন 90 হবে। ক্রিয়াশীল বল কত হবে? ওই যে কিউ ভি বি হবে। ওকে, এটাই হচ্ছে এখানে বলছে।